আমরা নেসাব শব্দটা শুনি, জাকাতের নেসাব, কোরবানির নেসাব, সদকাতুল ফিতরের নেসাব, হজের নেসাব। নেসাব আসলে কি? নেসাব একটি পরিমাণ। জাকাতের নেসাব, সদকাতুল ফিতরের নেসাব কি এক? কোরবানির নেসাব কি এক? অথবা আমরা যদি বলি যে কারো উপরে জাকাত ফরজ হয় নাই, তার মানে কি সে জাকাত খেতে পারবে? জাকাত খাওয়ারও তো নেসাব আছে, তাই না? এই জায়গাটায় আমরা তালগোল পাকিয়ে ফেলি। জাকাতের নেসাব কি? জাকাতের নেসাব হইল যদি বর্ধনশীল কোনো সম্পদ থাকে, স্বর্ণ, রূপা, নগদ টাকা বা ব্যবসায়িক পণ্য যেটা বর্ধনশীল, এছাড়া বাকি সম্পদগুলো জাকাতের নেসাবের ক্ষেত্রে আসে না। কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে নেসাবে এবং কোরবানির ক্ষেত্রেও নেসাবের মধ্যে প্রয়োজনীয় অতিরিক্ত সব ধরনের সম্পদ আসে, বর্ধনশীল হোক অথবা না হোক। এরকমও হতে পারে যে কোনো ব্যক্তির উপরে জাকাত ফরজ নয়, কিন্তু সে অনেক টাকার, অনেক সম্পদের মালিক। যেমন কারো 20 কাঠা জমি আছে, কিন্তু এগুলো ব্যবসার জন্য না। সে ওই জমি থেকে যে টাকা আসে সে খেয়ে পড়ে চলে, বছর শেষে তার হাতে কোনো টাকা থাকে না, তাহলে তার উপরে কিন্তু জাকাত ফরজ না। এর মানে কি সে জাকাত খেতে পারবে? পারবে না। জাকাত খাওয়ার ক্ষেত্রে জাকাত কাকে দেওয়া যাবে? যার উপরে জাকাত ফরজ নয় তাকে কি জাকাত দেওয়া যাবে? না। এক্ষেত্রে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে বলেছেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির হলো যার খাবার নেই, এক বেলার আছে আরেক বেলার নেই। মিসকিন মানে যার বাসস্থান নেই, খাবার হয়তো আছে কিছু নেই। তাহলে এই দুই ক্যাটাগরির বাইরে যার এমন সম্পদ আছে, প্রয়োজনীয় অতিরিক্ত যার সম্পদ আছে, যদিও বর্ধনশীল না হয়, যেটা নেসাবের পরিমাণ হয় 1 লক্ষ টাকার অধিক হয়, তাহলে সে তো জাকাত খেতে পারবে না। আমরা এই জায়গাটায় ভুল করে ফেলি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, জাকাতের নেসাবের ক্ষেত্রে বর্ধনশীল হওয়াটা গুরুত্বপূর্ণ শর্ত। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য যেটা বর্ধনশীল হবে, ব্যবসায়িক পণ্য হবে। কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে নেসাব কি? সদকাতুল ফিতরের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া আবশ্যক নয় এবং বর্ধনশীল হওয়া আবশ্যক নয়। ফলে প্রয়োজনীয় অতিরিক্ত জমি, প্রয়োজনীয় অতিরিক্ত বাড়ি, প্রয়োজনীয় অতিরিক্ত গাড়ি, প্রয়োজনীয় অতিরিক্ত যাই আছে, ওগুলো সবগুলোই নেসাবের হিসাবে আসবে। কোরবানির ক্ষেত্রে সেম কথা, সেখানেও 1 বছর পূর্ণ হওয়া শর্ত না, সেখানেও বর্ধনশীল হওয়া শর্ত না। এমনিভাবে হজের নেসাবের ক্ষেত্রেও সেম কথা, বর্ধনশীল হওয়া শর্ত না এবং 1 বছর পূর্ণ হওয়া শর্ত না। বরং এবং যদি প্রয়োজনীয় অতিরিক্ত এই পরিমাণ সম্পদ থাকে যে সে হজ করে আসতে পারবে, তার পরিবার চলবে বাকি সময়ে, তাহলে তার উপর হজ ফরজ। নেসাবের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এটা শিখি যে কারো উপরে জাকাত ফরজ না হওয়ার অর্থ এটা নয় যে সে জাকাত খেতে পারবে, বরং জাকাত খাওয়ার জন্য তাকে হয় ফকিরের ক্যাটাগরিতে যেতে হবে, না হয় মিসকিনের ক্যাটাগরিতে যেতে হবে, অথবা ঋণগ্রস্ত হতে হবে। সে এমন ঋণগ্রস্ত যে তার মানে এছাড়া কোনো টাকা পয়সা নেই, এবং ঋণগ্রস্তের জন্য যে শারঈ শর্ত, ওই শর্তগুলো তার মধ্যে পাওয়া যায়। তাহলে আমরা নেসাব বলতে কী পেলাম? জাকাতের নেসাব এটা একটা, আর সদকাতুল ফিতর এবং কোরবানির নেসাব এটা আরেকটা। এখানে বর্ধনশীল হওয়ার শর্ত নয়, 1 বছর পূর্ণ হওয়ার শর্ত নয়। এমনিভাবে হজের নেসাব এটাও সেম কথা, বাকি পরিমাণটা এক। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 তোলা, আর যদি স্বর্ণ রূপা মিলিয়ে হয়, টাকা সহ হয়, তাহলে 52.5 তোলা রূপার যে বাজার মূল্য তার পরিমাণ হওয়া, এই ক্ষেত্রে এক। কিন্তু বর্ধনশীল হওয়া না হওয়া, 1 বছর পূর্ণ হওয়া না হওয়া, প্রয়োজনের অতিরিক্ত হওয়া না হওয়া, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে।